হ্যালো, আজকে আমরা শিখব কোরাল ড্রয়ের বেসিকটা। তো আমি অলরেডি ওপেন করে নিয়েছি আমার কোরাল ড্র। আমি ইউজ করছি 2021-এর ভার্সন। তো এইদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের টুল বার, অ্যান্ড নিচে আমরা দেখতে পাচ্ছি আমাদের কালার প্যালেট। তো সবার প্রথমে আমাদের যেই টুলটা আসে কোরাল ড্রয়ে সেটা হচ্ছে পিক টুল। পিক টুল দিয়ে আমরা যে কোনো অবজেক্টকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি। যেমন এই সার্কেলটা এটা এখানে আছে, আমি এটা ওই দিকে নিয়ে যাব। তো নিয়ে আসলাম। তো তারপরে আমাদের যেই টুলটা আছে সেটা হচ্ছে শেপ টুল। তো শেপ টুল কখন ইউজ করা হয়? যখন আমরা কিছু একটা ড্রয়িং করেছি সেটা ঠিক হয়নি, কোথাও একটু ভুল হয়েছে, তো শেপ টুল দিয়ে সেটাকে ঠিক করা হয়। যেমন আমাদের এটা আরও একটু কার্ভ হবে, তো এটাকে আরও নিচের দিকে নামিয়ে দিলাম। এটাকে যদি আমরা এইখানটা আরও একটু কার্ভ করতে পারি, তো আমরা এখানে দুবার ক্লিক করব, দেন আমরা এটাকে ওপর দিকে হলে ওপর দিকে নামাবো, নিচের দিকে হলে নিচের দিকে নামাবো। এটাকে যদি আমরা লাইনে কনভার্ট করতে চাই তাহলে এটাকে ক্লিক করে রাইট ক্লিক, দেন টু লাইন, তো লাইন হয়ে গেল এইটুকু। ঠিক আছে, শেপ টুল আমরা তখনই ইউজ করি যখন কোনো জিনিস যেটা ঠিকঠাকভাবে ড্রয়িং হয়নি ওটাকে ঠিক করার জন্য। তারপরে আমাদের যেই টুলটা আসে সেটা হচ্ছে ক্রপ টুল। ক্রপ টুল দিয়ে ক্রপ করা যায়, লাইক আমাদের এইটুকু এখান থেকে এইটুকু জায়গা দরকার, তো আমরা এইটুকু জায়গা নিয়ে নেব, দেন আমরা এন্টার মারব, এইটুকু জায়গা পেয়ে গেলাম আমরা। তো ক্রপ টুল দিয়ে ক্রপ করা যায়। তারপরে আমাদের আসে জুম টুল। জুম টুল দিয়ে জুম করা যায়, আমরা সবাই জানি। তারপরে আমাদের আসে প্যান টুল। প্যান টুল দিয়েও জুমই করা যায়। তো তারপরে আমাদের সবচেয়ে যেই জিনিসটা দরকার হয় কোরাল ড্রয়ে, যে কোনো ডিজাইন সফটওয়্যারেই যেই জিনিসটা সবচেয়ে বেশি দরকার হয় সেটা হচ্ছে এই টুলটা, পেন টুল বা বাজিয়ার টুল। বাজিয়ার টুল দিয়ে আমরা আউটলাইন ড্র করতে পারি। ঠিক আছে, তারপরে আমাদের আছে ফ্রি হ্যান্ড টুল। ফ্রি হ্যান্ড টুল দিয়ে একদম স্ট্রেট লাইন করা যায়। স্ট্রেট লাইন, যখনই আমাদের স্ট্রেট লাইনের দরকার হয় তখন আমরা ফ্রি হ্যান্ড টুল ইউজ করি। ঠিক আছে, তারপরে আমাদের আছে পেন টুল। পেন টুলও বাজিয়ার টুলের মতো সেমই ড্রয়িং করা যায় এটা দিয়ে, বাট আমি এটা খুব একটা ইউজ করি না, তোমরা চাইলে ইউজ করতে পারো, বাট আমি বাজিয়ার টুলটাই বেশি ইউজ করি ড্রয়িং করার জন্য। তারপরে আমাদের আসে আর্টিস্টিক মিডিয়া টুল। এটা দিয়ে আমরা ড্রয়িং করতে পারি, এটাও সেম, এটা দিয়েও কালার করা যায়। এভাবে কালার হয়ে গেল। এটাকে বাড়ানো কমানো যায় এখান থেকে, এটার সাইজ। উপর থেকে বাড়ানো যায়, নিচ থেকে কমানো যায়। আমি যদি এটা অন্য ইয়েতে চাই, মানে 10 mm চাই, তো 10 এন্টার 10 mm হয়ে গেল। তারপরে আমাদের আসে রেক্ট্যাঙ্গেল টুল। রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে রেক্ট্যাঙ্গেল টানা যায়। তারপরে আমাদের আসে ইলিপস টুল। ইলিপস টুল খুব সহজেই উইদাউট কোনো মানে পেন বা কোনো বাজিয়ার টুল ছাড়াই খুব সুন্দর সার্কেল হয় ইলিপস টুল দিয়ে। তারপরে আমাদের আছে পলিগন। এটা কোনো দরকার হয় না এখানে যদিও, তবু ভালো এই টুলটা। শেপ টুল দিয়ে অন্যান্য ডিজাইন তৈরি করা যায় এটা দিয়ে, এমন করে। তারপরে আমাদের আছে টেক্সট টুল। টেক্সট টুল দিয়ে লেখা যায়। এবার চাইলে আমরা এটাকে পিক টুল দিয়ে ছোট বড় করতে পারি। এটাকে আমরা অন্যভাবেও ডিজাইন করতে পারি। এটাকে যদি আমরা চাই এই সার্কেলের উপরে রাখতে, তাহলে আমাদের প্রথমে এটাকে সিলেক্ট করতে হবে, দেন টেক্সট,
দেন ফিট টেক্সট টু পাথ, দেন এরকমও করা যায় টেক্সট টুল দিয়ে। তারপরে আমাদের আছে ব্লেন্ড টুল। এগুলো আমি আমার পরের ভিডিওতে দেখাবো তোমাদেরকে, এগুলো খুব একটা দরকার হয় না। তো তারপরে আমাদের আসে শ্যাডো টুল। তো শ্যাডো টুল শ্যাডো দেওয়ার জন্য ইউজ করা হয়। লাইক আমি এই সার্কেলটা তৈরি করলাম, দেন আমি এটাকে কালার করব, এবার এটার মধ্যে শ্যাডো দেব আমি। শ্যাডো তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি যে কোনো সাইডে দিতে পারি, এই দিকে দিতে পারি, এই দিকে দিতে পারি, যে কোনো দিকে দিতে পারি। তো হয়ে গেল। তারপরে আমাদের আসে ট্রান্সপ্যারেন্ট রুল। তো এখান থেকে এটাকে ট্রান্সপ্যারেন্ট করতে পারবো আমরা এইভাবে। এখান থেকে ডিজাইনও পাওয়া যায় কিছু। সবার শেষে আমাদের যে টুলটার দরকার হয় সেটা হচ্ছে কালার ড্রপার। এখান থেকে কালার নিলাম, এখানে ড্রপ করলাম, এখানে ড্রপ করলাম, বা এখানে অন্য কালার দিলাম, এখান থেকে কালার নিয়ে এই কালারটা এখানে দিলাম, এখানে দিলাম, এইভাবে এটা ইউজ করা হয়। তো এইটুকুই ছিল আমাদের বেসিক কোরাল ড্রয়ে। এইটুকু জানলেই অনেকে অনেক কিছু শিখতে পারে এইটুকু থেকেই। তো বাই।